নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের একটা ইউনিক রেসিপি রান্না করে দেখাবো। সেজন্য এখানে এই যে কচুরমুখী প্রথমে জল দিয়ে সিদ্ধ করে ছুলে নিয়েছি। এই যে এরকম করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ছুলার পরে। তারপরে এটা রান্না করব আজকে সয়াবিন আর কই মাছ দিয়ে। সেজন্য সয়াবিনটা গরম জল দিয়ে সিদ্ধ করে ভালোভাবে ধুয়ে জল চিপড়িয়ে নিয়েছি, আর সাথে নিয়েছি কাঁচামরিচ চিরা। আর এই যে এখানে আছে কই মাছ। আজকে কই মাছ আর সয়াবিন দিয়ে কচুরমুখী দিয়ে একটা তরকারি রান্না করে আপনাদের দেখাবো। প্রথমে আমি কই মাছটা ভেজে নিব। সেজন্য এখানে দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া, পরিমাণ মতো মরিচের গুঁড়া, আর পরিমাণ মতো লবণ। আর এই পাশে আমি কড়াইটা বসিয়ে দিছি। এখন কড়াইয়ে তেল দিয়ে দিব। আর এদিকে আমি মাছের উপর তো হলুদ, লবণ, মরিচের গুঁড়া দিয়ে নিয়েছি। এখন মাছটা ভালোভাবে মিশিয়ে নেব। যারা যারা আমার নতুন বন্ধু আছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ভিডিওটা না টেনে পুরো ভিডিও দেখে নেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, যাতে আমি পরবর্তীতে আপনাদের ধন্যবাদ জানাতে পারি। আমার কড়াইটা তো গরম হয়ে গেছে, এখন মাছগুলো দিয়ে দিব। মাছটা আমি উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিতেছি। মাছটা আমার ভাজি হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এই মাছ ভাজির তেলেই আমি এখানে সয়াবিনের উপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে মেখে নিয়েছি। এখন সয়াবিনগুলো ভেজে নেব। সয়াবিনটা একটু ভালোভাবে ভেজে নেবেন। ভালো করে ভেজে নিলে খেতে অনেক টেস্ট হয়। তেলটা একটু কম হয়েছে, আমি আর একটু তেল দিয়ে দিলাম। এই যে সয়াবিনটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি। সয়াবিনটা আমার ভাজি করা হয়ে গেছে। এখন এটা আমি নামিয়ে নেব। এই যে বন্ধুরা, আমি কই মাছ আর সয়াবিন তো ভালোভাবে ভেজে নামিয়ে নিয়েছি। আর এই পাশে আমার কড়াইটা তো গরম ছিল। কড়াইয়ে আবার আমি কচুরমুখিটা ম্যাশ করে রেখেছিলাম, এটাও দিয়ে দিয়েছি। এখন এটার উপরে এক এক করে সব মশলা দিয়ে দিব। এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া, পরিমাণ মতো মরিচের গুঁড়া। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ। আর আমি আগে থেকে যে কাঁচামরিচ ছিঁড়ে নিয়েছিলাম, কাঁচামরিচগুলো এখন দিয়ে দেব। এখন সব উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নেব।
এই যে বন্ধুরা, এটা আমার ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। অনেক আঠালো, সেই জন্য এক হাত দিয়ে মিশানো যায় না, তাই আমি অফ ক্যামেরায় এটা ভালোভাবে একটু ভেজে নিয়েছি আর মিশিয়ে নিয়েছি মশলাটা। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। পরিমাণ মতো জল দেওয়া হয়ে গেছে। এখন আমি এটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এটা বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এই যে বন্ধুরা, ঝোলে বলক ওঠার পর আমি 2-3 মিনিটের মতো জাল দিয়ে নিয়েছি। আর আমার কচুরমুখিটা তো আগে থেকে সিদ্ধ করা ছিল, সেজন্য আর বেশি জাল দেব না। এখন এই যে আগে থেকে যে মাছ আর সয়াবিন ভেজে রেখেছিলাম, এটাও এখন দিয়ে দিব। এখন এটা দিয়ে আর 1 মিনিট জাল করে এটা নামিয়ে নেব ফোড়ন দেওয়ার জন্য। আমার এই রেসিপিটা ফলো করে আপনারা বানিয়ে খাবেন, সবারই ভালো লাগবে খেতে। এই যে বন্ধুরা, আমি ফোড়নের জন্য তরকারিটা নামিয়ে নিয়েছি। আর এই পাশে আমি কড়াইটা বসিয়ে দিছি। কড়াই আমার গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে দিব। দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি এই যে জিরা আর রাঁধুনি সস ফোড়ন দিয়ে দিলাম। এরকম করে তরকারিটা পরে ফোড়ন দিয়ে দেখবেন, অনেক টেস্ট হয় খেতে। ফোড়নটা আমার এসে গেছে, এখন তরকারিটা দিয়ে দিব। ফোড়ন দেওয়ার পর 2-3 মিনিট জাল দিয়ে নিয়েছি। এখন তরকারিটা হয়ে গেছে প্রায়। জিরা আর গরম মশলার গুঁড়াটাও এখন দিয়ে দিব। এই তো বন্ধুরা, আমার তরকারিটা নামিয়ে নিয়েছি। সয়াবিন আর কই মাছ দিয়ে কচুরমুখির তরকারি, ইউনিক একটা রেসিপি। এভাবে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগে খেতে। এই যে কই মাছ, সাথে সয়াবিন আছে। আর ঘনত্বটা দেখতেছেন যতটুক, এর থেকে আরও অনেক ঘন হয়ে যাবে ঠান্ডা হওয়ার পর, কারণ কচুরমুখী অনেক আঠালো। এই জন্য একটু ঝোল ঝোল রেখে নামিয়ে নিয়েছি। এই রেসিপিটা কেমন লাগছে আপনাদের সবাই আমাকে কমেন্টে জানাবেন। আর আমার এই রেসিপিটা যদি ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা যারা ভিডিওটি দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আজকের ভিডিওটি বেশি বড় করব না, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের জন্য টাটা, বাই বাই।